গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনের টেকনিক্যাল টিম। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান সফররত দলটির প্রধান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মতে জাতিসংঘকে তদন্তে সহায়তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের শুরু থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন আগস্টে গিয়ে দানা বেঁধেছিল গণ অভ্যুত্থানে তা দমনে সব শক্তি নিয়োগ করেছিল আওয়ামী লীগ সরকার। বেসরকারি হিসেবে বল প্রয়োগে সেই ঘটনায় নিহত প্রায় 900 মানুষ। এই হত্যাকাণ্ড নিয়ে যখন দেশে বিদেশে চলছে নানা আলোচনা, তখন আসলে কি ঘটেছিল এই 2 মাসে সে তদন্ত শুরু করতে 5 দিন ধরে বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনের টেকনিক্যাল টিম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই দলটি প্রথমবার বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে জাতিসংঘের সফররত এই দলটির প্রধান জানান, তদন্ত শুরু করতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াই পেয়েছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়, জাতিসংঘের কারিগরি এই দলটি প্রাথমিকভাবে 2 মাসের ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তারা এই তদন্ত সহায়তা করতে জাতিসংঘের দলটিকে সহায়তা করতে প্রস্তুত। এর আগে এই উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে মূলত কৃষি ও বন্যা নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থান করা 9000 চীনা নাগরিকের নিরাপত্তা নিয়ে কথা বলছেন। নিউ ইয়র্ক বাংলা লাইভ নিউজ।